বনানীদির নাটক পাঠের আসরে সবাইকে স্বাগত। আজকে আমি যে নাটকটা পড়ব সেটা লিখেছি ওই 2000 সাল হবে। যাকে নিয়ে লিখেছি বা যাদের নিয়ে লেখা এরম মানুষ আমরা আকচার চারিদিকেই দেখি। নাটকের নাম হচ্ছে ফারাক। এটা আমার কথামালা বলে এক বই আছে, সেই কথামালা বইয়ের মধ্যে এটা নাটকটা পাওয়া যাবে। যথারীতি এরও পাবলিশার হচ্ছে কলাপ্রিট পাবলিশার, এখানেই পাওয়া যাবে। আশা করি নাটকটা সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। উফ, বেলা 10টা বাজতে চললো। আর কখন আসবে রে বাবা? সমস্ত কাজ পড়ে রইল। আচ্ছা যাবি তো যা, মেয়েটাকেও সঙ্গে নিয়ে যা। টানা তেনাকে না নিয়ে তিনি বেরিয়ে গেলেন। এখন ওই মেয়ে জেগে উঠে মাকে না দেখতে পেয়ে যদি নাকে কান্না শুরু করেন, মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, তাহলে কিন্তু আমি ঠাস করে একটা চর বসিয়ে দেবো। ওসব চ্যাপ হ্যাঁ আমার একদম ভালো লাগে না, একদম না। উফ, এই সকালবেলা আবার কে ফোন করছে? আমার কি এখন ফোন ধরার সময় নাকি? হ্যালো, 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 কে? ও, ও, গুরুজি, গুরুজি, গুড মর্নিং গুরুজি, গুড মর্নিং। হ্যাঁ, হ্যাঁ, না না, ও তো এখন যোগা করছে গুরুজি। হ্যাঁ, না টিচার না, নিজেই করে। আপনি তো জানেন গুরুজি ওর নিজের ব্যাপারে কিরকম সিরিয়াস। হ্যাঁ, ওই ওই আর কি, আপনাদের আশীর্বাদ আছে। থ্যাংক ইউ গুরুজি। কি কি বলছেন? বেলা 11টা? আজকে বেলা 11টা? না না না, আসতেও হবে না গুরুজি। হ্যাঁ না, সরি, মানে ওর তো 11টায় সুইমিং ক্লাস আছে। হ্যাঁ, না না, না না না, কামাই করা চলবে না। সরি গুরুজি, সরি সরি সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কাল বিকেলে না হয় আপনার ক্লাসে চলে যাবে। হুম, ওকে ওকে। থ্যাংক ইউ গুরুজি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে, পারুলের তো আসার নামই নেই। হ্যাঁ, এলে অবশ্য চটপট সব সেরে নেবে, কাজের খুব। কিন্তু ঝামেলা তো ওই ট্যাঁটাকে নিয়ে, সর্বদা মায়ের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। জ্বালিয়ে মারলে একেবারে। বছর 10 হবে অবশ্য, মায়ের সঙ্গে কাজও করে, কিন্তু বড্ড নাকে কাঁদুনি, ওটা আমার একদম সহ্য হয় না। উফ, কিন্তু কি করব, আসলে আমার মেয়েটাকে নিয়ে আমি এত ব্যস্ত থাকি যে অন্য কোনো দিকে তো সময় দিতে পারি না। তাই কাজের লোকের ওপরই নির্ভর করতে হয়। একটা দুটো রান্না টুকটাক আমি কোনো রকমে ম্যানেজ করতে পারবো, কিন্তু ওই ঘর মোছা কাপড় কাচা ও সব আমার দ্বারা হবে না বাবা। কিরম যেন, কিরম যেন কাজের লোক মনে হয়। হ্যাঁ, ওই তো বেল বাজছে, ওই তো এসে গেছে এসে গেছে। সরো 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 গো সরো, আগে ঘরটা ঝাঁট দিয়ে নি, সরো বৌ দিদি। তুই আর দেরি করলি কেন রে? ঝুম্পা ওঠেনি? হ্যাঁ, কি গো, ঝুম্পা এখনো ওঠেনি, ঘুমিয়ে আছে? কি জানি হবে, দেখ বোধ হয়, দেখ তুই যা। সে আবার কি, বেলা 10টা বাজতে চললো, জ্বর আসেনি তো? কই দেখি, আয় ঝুম্পা, ঝুম্পা। খেয়েছে রে, এখন যদি ওই ট্যাঁয়ের জ্বর আসে না, তাহলেই তো চিত্তির। কাজকর্ম ফেলে মা জননী বসে পড়বেন মেয়েকে কোলে নিয়ে। আচ্ছা যন্ত্রণায় পড়া গেল রে বাবা। ও পারুল, পারুল, একটু তাড়াতাড়ি কর না বাবা, আমার তো আর বেরোতে হবে 11টায় বিবিকে নিয়ে। ও পারুল। আরে কি হলোটা কি, এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, আরে বাবা আমি যখন এসে গেছি তখন আমি সব কাজ করেই তো যাব। তুমি নতুন হলে নাকি? হ্যাঁ, দাঁড়াও বাবা, আগে দাঁড়াও, একটু চা করে নিই মা মেয়ের জন্যে। তুমি খাবে নাকি গো বৌদিদি? না না না, আমি চা 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 খাবো না, আমি ওসব কিচ্ছু খাবো না। তোকেও বলি হাই যাই পারুল, তুই ওইটুকু মেয়েকে চা খাওয়া ধরিয়েছিস, তাহলে সকালবেলা কি খেতে দেবো গো? হ্যাঁ, দুধ? সাথী বাড়িতে যা পাই তাতে তো নুন আনতে পান্তা ফুরোয় গো দিদি, দুধ আসবে কোথা থেকে? আমাদের ওই চাই ভালো, দুখানা লেড়ে বিস্কুট হলেই হলো। হ্যাঁ, ও
ঝুম্পা, আয় মা, আয় আয়, এদিকে এদিকে আয়, চা খাবি, আয়, নে আয়। না, এখন চা খেতে খেতে আরো 8 ঘন্টা। এদিকে বেলা 11টায় বিবির সুইমিং ক্লাস, 12:30টায় জিম, 3টেয় মেকআপ। উফ বাবা, এমনি এমনি কি আর মিস ইন্ডিয়া হওয়া যায়? অনেক প্রিপারেশন লাগে, অনেক অনেক। আমার বাবা আমাকে এসব করতে অ্যালাউ করেনি, তা বলে আমি তো আমার মেয়েটাকে ডিসকারেজ করতে পারি না। আমি পারিনি, আমার মেয়ে পারবে। সুস্মিতা, ঐশ্বর্য অথবা প্রিয়াঙ্কা, ও হবেই হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কি কাণ্ড রে বাবা! উফ, কতক্ষণে যে কাজে লাগবে। উফ, এক ফোঁটা একটুখানি মেয়ে কিরম তাড়িয়ে তাড়িয়ে চা খাচ্ছে রে বাবা। ওইটুকু হলে কি হয়, খেতে পারে বেশ। হ্যাঁ, থালা থালা ভাত উড়ে যাচ্ছে, দিস্তে দিস্তে রুটি, সেসবে কমতি নেই। আর আমার মেয়ে একটার বেশি দুটো নয়, ফ্যাট লেগে যাবে। ও বৌদি, ও বৌদি, কি গো, কি বিড়বিড় করছো গো? হ্যাঁ, কি কি রান্না হবে একটু জলদি জলদি বলো না বৌদি, দিয়ে একটু বেশি বেশি করে করে দিয়ে যাবো 4-5 দিনের মতো। কেন, হঠাৎ বেশি বেশি রান্না হবে কেন? আমি বাসি রান্না খাই না, তুই জানিস না। ও তাইলে, তাইলে রোজকারের রান্নাটা তুমিই করে নিও। সে আবার কি? তুই থাকতে আমি রান্না করব কেন? আরে আমি তো থাকবো না 5 দিন, তা কাজটা সেরে রাখতে হবে না? তার মানে 5 দিন থাকবি না মানে? কেন? তোমাকে তো বলেছিলুম, তুমি তখন বললে এত আগে বললে মনে থাকবে না রে পারুল, আগের দিন বলবি তাই আজকে বললুম। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কাল থেকে 5 দিন তুই আসবি না, চমৎকার। এখন আমি কি করব? হুম, আমি কি করব? তুই জানিস সারাদিন আমার একটুও সময় থাকে না, সর্বক্ষণ বিবিকে নিয়ে ব্যস্ত থাকি। তো কি হয়েছে, আর সবটা আমি করে দিয়েই যাচ্ছি গো। একটু তুমি এই একটু ওই রুটি কটা করে নিতে পারবে নি? না 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 না, ওসব রুটি ফুটি ও করা আমার দ্বারা হবে না বাবা। আর শুধু তো রুটি নয়, ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা। আচ্ছা ঠিক আছে রে বাবা, ঠিক আছে, কাপড় জামা সব এক জায়গায় ঠিক করে রেখে দিও, আমি এসে কেচে দেবো। বলি হারি বাবা, মেশিনটা একটু চালিয়ে নিতে পারো নি? না না, আমি পারবো না মেশিন চালাতে। তা তোর কি এমন কাজ আছে রে যে 5 দিন লেগে যাবে তোর ফেরত আসতে? আরে, তোমাকে বললুম যে আমার ছোট বোনের বিয়ে, তা 5 দিন লাগবে নি? অতদিন লাগার আবার কি আছে? 3 দিন থেকে চলে আসবি। কাজকর্ম সব পড়ে রইল, উনি চললেন 5 দিন ধরে বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে। কেন গো, আমার বোনটা কি বোন না? আজ যদি তোমার বোনের বিয়ে হতো তাইলে কি তুমি একদিনের জন্য যেতে বৌদিদি, নাকি 10 দিনের জন্য যেতে গো? আরে, আমার বোন আর তোর বোন এক হলো? কেন গো, এক নয় কেন গো? আমরা গরিব বলে তাই? তোর আজকাল বড্ড মুখ হয়েছে, ওই আগে তো এরকম ভাবে কথা বলতিস না। কি করব বলো, এখন বুঝতে পেরেছি যে তুমি যতই চুপ করে থাকবে ততই তোমাকে কথা শুনতে হবে। তাই চুপ করে না থেকে তুমিও উত্তর দাও। ভগবান তো তোমাকেও মুখ দিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা শোনাতে হবে না। তুই যা যা, কাজ কর গিয়ে। সেই জন্যই তো তোমায় ডাকতে এসেছিলুম গো, তোমার ইষ্ট আমি চাপিয়ে এসেছি। আর কি কি করতে হবে বলে দাও দিকিনি। মাছের ঝোল হবে, ডাল। আরে কি হলো বলো না, আমার তো দেরি হয়ে যাচ্ছে রে বাবা। জানি না জানি না, কি হবে আমি জানি না, আমার আমার মাথা কাজ করছে না। ওই আটা মাখা রুটি বেলা ও আমার দ্বারা একা একা সম্ভব নয়। একা কেন হবে? বিবি দিদির একটু বলো তোমার হাতে হাতে করে দিতে। তুই কি পাগল হলি নাকি রে পারুল? বিবি দিদি মানে বিবি, আমার মেয়ে, ও আমার সঙ্গে কাজ করবে, রুটি বেলবে? ওকে তো আমি 1 গ্লাস জলই গড়াতে দিইনি কোনোদিন। কেন দাওনি গে? যদি দিতে তাইলে আজকে এই আতান্তরে পড়তে হতো নি। আরে, আমার মেয়ে, উফ, আমার মেয়ে, আমি তাকে দিয়ে কাজ করাবো কি করাবো না তাতে তোর কি রে? হ্যাঁ, তুই আমায় বলে দিবি যে আমায় কি করতে হবে? আশ্চর্য, তুই তো আমাকে একটা লোক দিয়ে যেতে পারতিস। সে কথা আর জিজ্ঞেস করনি গো বৌদিদি। রিঙ্কু, পুতুল, কল্পনা সবাইকে বলেছিলুম, তো ওরা সবাই না বলে দিল তো। কেন না বললো কেন? সকলে তো এক কথা বললো, ও বাড়ির বৌদিদির বড্ড কথা, এক চিলতে কাজ করবে নি আর অন্যের দোষ ধরতে উস্তাদ,
সারাক্ষণ খালি এটা হয়নি ওটা হয়নি। বাবা, ওরা এত কথা বললো আর তুই তুই কিচ্ছু বললি না, শুনে এলি? তা কি করবো বলো, ওরা তো আর ভুল বলেনি। আমি তোমায় কিছু বলি না তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা এখন যা, দেখি যা, কাজ সেরে নি। এই স্যান্ডউইচটা রেডি করে রাখতো, যা। বাপ রে বাপ, একদিনও তো মাখন দিয়ে পাউরুটি খেতে পারো? রোজই কি ওই পুর দিয়ে স্যান্ডউইচ খেতে হবে? বলি হারি বাবা, উফ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এখন থেকে আমরা কি খাবো কি খাবো না সেটাও তুই ঠিক করে দিবি? যা তো, যা যা যা, কাজ কর গিয়ে, যা। সাত সকালে দিলে মাথাটা আমার গরম করে। যা যা, এখান থেকে যা তো। এমন যা যা বলোনি, সত্যি সত্যি চলে গেলে তো মাথায় বাজ ভেঙে পড়বে গো তোমার। আমরা তো আর কুকুর বিড়াল নই যেমন যা যা করছো। আহ, কথা না বাড়িয়ে তুই এখান থেকে যা। যাচ্ছি যাচ্ছি, তুমি রান্নাঘরে এসো। কি কি করতে হবে বলে দাও, আমার সময় নেই, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, সময় নেই, কারুর সময় নেই, কারুর সময় নেই, যত সময় যেন আমারই আছে। আচ্ছা, বিবি কি এখনো যোগা করছে? আমি আর পারি না রে বাবা, এরপর কখন ব্রেকফাস্ট করবে কে জানে। ওর পেছনে ঘুরতে ঘুরতে আমার তো নিজের দিকে তাকাবার কোনো সময়ই নেই। এই পারুল, পারুল, তোর মেয়েটাকে বলতো বিবির ঘরে গিয়ে দেখতে ওর হয়েছে কিনা। এই পারুল, শুনতে পেলি? ও যাবে নি। বিবি দিদি সকালবেলা ওকে দেখলে রেগে যায়। তা তো যাবি, তা তো রেগে যাবি। আমারই তো সকালবেলা ওই মূর্তি দেখলে পিত্তি চটকে যায়। কেন গো বৌদিদি, কেন? কি মূর্তি আমার মেয়ের, বলো তো? কি মূর্তি গো? বড্ড কালো, বড্ড রোগা, দাঁত উঁচু। পারুল, বলো, বলো না বৌদিদি, বড্ড কুৎসিত আমার মেয়েটা। তো আমার মেয়ে কুৎসিত হলে তোমার কিসের কষ্ট গো? পারুল পারুল, আমি ওসব কিছু বলিনি। বলেছো, বলেছো বৌদি, আমি তো তোমার পিছনেই ছিলুম গো, শুনলুম তো। আজ তো নতুন না, সব সময় তো বলো, নিজের মনে বলো, ফোনেতে বলো, লোকের কাছে বলো। কখনো আমি কিছু বলিনি তোমার। মেয়েটা শুনতে পাবে, কষ্ট পাবে, তাই কিছু বলিনি কোনোদিন। এবার এবার আমারে একটা কথা কও তো, আমার মেয়েটা কুৎসিত হলে তোমার কি ক্ষতি? তোমার মেয়েটা মেয়ে, আর আমার মেয়েটা মেয়ে না। তার তো তোমার মেয়ের মতো ভালো খেতে ইচ্ছে করে, সুন্দর জামা পরতে ইচ্ছে করে, পড়াশোনা করতে, বেড়াতে যেতে, সাজগোজ করতে, সমস্ত ইচ্ছে করে গো বৌদি, সব ইচ্ছে করে। তুই ভেতরে যা পারুল, তুই ভেতরে যা, কাজ পড়ে আছে। তবে ফারাকও আছে গো বৌদি, ফারাক আছে। তোমরা বড় লোক, আমরা গরিব। তোমরা দামি খাবার খাও, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। তোমরা 10 তলা বাড়ির ঠান্ডা ঘরে ঘুমো, আর আমরা টিনের চালের তলায় গরমে পুড়ে মরি। বিস্তর বিস্তর ফারাক বৌদি, বিস্তর। পারুল, 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 বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি আমি এমন কিছু বলিনি তোকে যে তুই এত কথা শোনাচ্ছিস আমাকে। বলেছো বৌদি, বলেছো, অনেকবার অনেকবার বলেছো, আমি কান দিইনি কোনোদিন। শুধু শুধু আমার মেয়েটা যাতে শুনতে না পায়, বুঝতে না পারে, তাই আমি মুখ বন্ধ করে রেখেছি। আজ আর পারলুম নি গো। ঠিক আছে, ঠিক আছে গো বৌদি, আর তোমাকে ভোরবেলা উঠে আমার মেয়েটাকে দেখে ভয় পেতে হবে নি, বিরক্তও হতে হবে নি, তোমাকেও না, সমান মেয়েকেও না। আমি চললুম গো বৌদি। আরে ঝুম্পা, আয় মা। পারুল, তবে হ্যাঁ বৌদিদি, একটা কথা বলে যাই, ভগবান কিন্তু একটা জায়গায় তোমার সঙ্গে আমার কোনো ফারাক রাখেনি। কোথায় বলো তো বৌদিদি? ভগবানের ইচ্ছেতে, প্রকৃতির একই নিয়মে তুমি আমি দুইজনেই মা হয়েছি। একই নিয়মে দুইজনে মা হয়েছি, দুইজনে একই নিয়মে। সেখানে ফারাক নাই তোমাতে আমাতে, সেখানে ফারাক নাই পারুল বালার সঙ্গে কারো। তুমি থাকো তোমার সুন্দর মেয়েকে নিয়ে, তাকে তুমি আরো সুন্দর করো বৌদিদি, তাদের রান্নির মুঠুক পড়াও তার ভালো হোক। আমার কুচ্ছিত মেয়েটা,
আমার কুচ্ছিত মেয়েটা থাক কোল আলো করে আমার বুকের কাছে, মায়ের বুকের তাপে সুন্দর সে হবে একদিন বৌদিদি, নিশ্চয়ই হবে গো, নিশ্চয়ই সুন্দর হবে তোমার মেয়ের মতো। আয় রে ঝুম্পা, আয় রে মা, আয় রে মা, চলে আয়, চলে আয়, চলি গো বৌদিদি, চলি। কেমন লাগলো নাটকটা? ভালো লাগলে লিঙ্কে অবশ্যই কমেন্ট করো, আর তোমার পছন্দের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করো, যাতে আমি নাটকটা আপলোড করলেই তোমার কাছে সরাসরি চলে আসে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।